আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকল ভাই এবং বোনেরা? দোয়া করি সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকে শনিবার, আমি আপনাদের সম্মুখে যে কথাটা নিয়ে এসেছি, কারণ হলো আপনারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে কেন রেখে আসেন? কারণ আপনার বাবা, আপনার মা যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন আপনার বাবা মাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসেন। কারণ আপনি যেমন করে আপনার ছেলে এবং মেয়েকে কষ্ট করে মানুষ করতেছেন, যখন আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, আপনার মেয়ে যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, যাওয়ার সময় আপনার মেয়ে আপনাকে বলে, আব্বু আম্মু 10টা টাকা দাও। প্রতিদিন সকালবেলা আপনার ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার সময় 10 টাকা করে দিলে, একটি ছেলে একটি মেয়ে থাকলে দুটি সন্তানের কাছে প্রতিদিন 20 টাকা করে চলে যায়। এইভাবে যখন সন্তানরা হাই স্কুলে চলে যায়, তখন সন্তানের বাজেট হয়ে যায় প্রতিদিন 100 টাকা, দুটি সন্তানের পিছিয়ে প্রতিদিনই 200 টাকা। যখন আপনার সন্তানটা যখন ভার্সিটিতে চলে যায়, তখন আপনার প্রতিদিন আপনার ওই একটি সন্তানের পিছিয়ে টার্গেট থাকে 300 টাকা। তাহলে আপনার ওই একটি সন্তানের প্রতি যদি আপনার 300 টাকা খরচা হয়, দুইটি সন্তানের পিছিয়ে প্রতিদিন 600 টাকা খরচা। একবার কি ভেবে দেখছেন? আপনার বাবা, আপনার মা আপনার এই শিক্ষায় শিক্ষিত, এবং শিক্ষায় শিক্ষিতও যদি না করতে পারেন, যে বাবা কষ্ট করে কামাই করে লালন পালন করে খাওয়ায়া পড়ায়া বড় করছে, সেই বাবা এবং মাকে নিয়ে আপনি বৃদ্ধ আশ্রমে রেখাইছেন। ভেবে দেখেন, আপনার এই ছেলে মেয়ে যখন শিক্ষায় শিক্ষিত হয়ে একটু শিক্ষিত মেয়েকে, বড় লোকের সন্তানকে বিবাহ করার পর এই ছেলে যদি আপনাকেও বৃদ্ধ আশ্রমে রেখে আসে, তখন আপনার কেমন লাগবে? শুধু তাই নয়, আপনার এই সন্তানের পিছিয়ে যদি প্রতিদিনই 100 টাকা করে খরচা করতে পারেন, অর্থাৎ আপনার বাবা মা মারা গেছে, আপনার বাবা মার জন্য প্রতিদিন কয় টাকা করে খরচা করছেন, কয় টাকা করে রাখছেন? সপ্তাহে মুসলমানদের সপ্তাহে একটি জুমাবার আসে, সপ্তাহে একটি দিন আসে শুক্রবার। এই শুক্রবার দিন সবাই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। যদি শনিবার থেকে 2 টাকা করে শুক্রবার পর্যন্ত রাখেন, সপ্তাহে 7 দিন 2 টাকা করে রাখলে 14 টাকা মসজিদে নিয়ে 14 টাকা মসজিদে উন্নয়নের জন্য দান বাক্সের মধ্যে যখন দান করে দিবেন, আর একটি উদ্দেশ্য থাকবে, আল্লাহ হই আমার মা, হই আমার বাবা। আমার বাবা ছিল কৃষক, আমার বাবা ছিল ব্যবসায়ী, আমার বাবা ছিল চাকরিজীবী। কত না কষ্ট করছে, ঠিকমতো খাইতে পারে নাই, ভালো কাপড় পরতে পারে নাই। যদি গোস্ত খাইতে মন চাইছে, বাবা গোস্ত খায়নি। মাছ খাইতে মন চাইলে বাবা মাছ খায়নি।
আপেল, কমলা, আঙ্গুর, বেদনা, ফল ফুলান্ত খাইতে চাইলে আমার বাবা খায়নি। এই দুটি চক্ষু দিকে দুটা চক্ষু দিয়ে তাকায়া তাকায়া নিজের চাওয়া পাওয়াকে এবং নিজের মনের খায়সতাকে মাটি চাপা দিয়ে ওই বাবা কষ্ট করে ওই পরিশ্রমের টাকা দিয়ে আমাকে স্কুলে যাওয়ার জন্য, মজা খাওয়ার জন্য, বেড়াতে খাওয়ার জন্য টাকা দিছে, স্কুল ড্রেস বানিয়ে দিছে, আইফোন কিনে দিছে। আমার বাবা আমাকে সুন্দর শার্ট প্যান্ট বানাইয়া দিছে। কিন্তু আমার বাবার পরনে ছিল 3 থেকে 4 তালিওয়ালা শার্ট, জায়গায় জায়গায় ফোটা ফোটা, ছেঁড়া ছেঁড়া লুঙ্গি। আর ওই বাবা মার জন্য আজ আমি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছি, আর এমন নাফরমানি সন্তান হয়ে গেছি আমি। ওই বাবার জন্য আমার পকেট থেকে 2 টাকা বাইর হয় না, 5 টাকা বাইর হয় না। তাই সকল ছেলে এবং মেয়েদের প্রতি আমার রিকোয়েস্ট, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনারা কখনোই মা বাবাকে ফালাইয়া দিয়েন না। সকল মার পায়ের নিচে সকল সন্তানের জান্নাত। যদি কোনো সিমে অফার আসে, সঙ্গে সঙ্গে আমরা অফারটা গ্রহণ করি। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকার অফার এলে সে টাকাটা লোড দিয়ে মিনিট হোক আর এমবি হোক আর যেটাই হোক, আমরা এই অফারটা গ্রহণ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অফার দিয়ে দিয়েছেন যে মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। মা যদি হাসে, বাবা যদি হাসে, ওই সন্তানের জন্য জান্নাতও হাসে। আর মা যদি একবার খুশি থাকে, তাহলে সন্তানের জন্য তার জান্নাতও খুশি থাকে। মা যদি একবার 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাবা যদি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বির আল্লাহ, তুমি আমার সন্তানকে, তুমি আমার ছেলে মেয়েকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো। আমার সন্তানের কখনো বালা মুসিবত দিও না। যত দুঃখ, যত কষ্ট, তুমি সব আমাকে দাও। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, হে পাগল, তোর যতটুক মায়া তার চেয়ে 70,000 গুণ মায়া আমার বেশি। তুই তোর সন্তানের প্রতি খুশি হয়ে গেছস, তোর সন্তানের বালা মুসিবত তোকে দিতে হবে না। আমি সহান আল্লাহ রাব্বুল আলামিন তোদের খুশি হওয়া দেখে তোর সন্তানের কঠিন কঠিন বালা মুসিবত আমি নিজেই দূর করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মা এবং বাবা সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে, তখন আমার সন্তানকে তুমি বিনা হিসেবে জান্নাত দিও। হে আল্লাহ, আমার সন্তানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। হে আল্লাহ, আমার সন্তানের সমস্ত গুনাহ করে দিলে আমাকে দাও। দিয়ে যদি জাহান্নামে দিতে হয় আমাকে দাও। আমার সমস্ত নেকি নিয়ে আমার সন্তানকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন সুবহানাল্লাহ। তখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, ফেরেশতাদের ডাক দিয়ে বলে, দেখ দেখ ফেরেশতারা, সন্তানের প্রতি খুশি হয়ে তার মা বাবা সমস্ত নেকি তার সন্তানকে দান করতে চায়। আমি ঘোষণা করে দিলাম, তোমরা সবাই সাক্ষী রাখো, তোমরা সবাই সাক্ষী থাকো। এই মা এবং বাবা দুনিয়ার মুখ থেকে আসার পরে, কারণ তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হালাল খানা খায়, সৎ পথে চলে, জিনা থেকে বিরত থাকে, সুদ খায় না। এই সন্তানের এই আমলের, এই নেক কাজের বিনিময় তার মা বাবাকে আমি বিনা হিসাবে জান্নাত দেব। শুধু তাই নয়, এই সন্তানও দুনিয়ার বুক থেকে চলে আসার সাথে সাথে
মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাথে সাথে তার কবরটা আমি জান্নাতের টুকরা বানিয়ে দেব। কবর থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত জান্নাতের বাতাস পেতে থাকবে, জান্নাতের খানা তার কবরের ভিতরে চলে যাবে। কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত তার একটা শুরু করে দেওয়া হবে। জান্নাতের সৌন্দর্য কবরের ভিতরে শুয়ে থেকে সে দেখতে পারবে। তাকে আমি এই সমস্ত গুলো কবরের ভিতরে আমি দান করে দেব। আর আমি কবরের ভিতর থেকেই তাকে সমস্ত জিনিস জান্নাতের মেহমানদারি আমি কবরের ভিতরে করব। তাই আমি সকল ছেলে মেয়েদেরকে বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য আমরা তো সকলেই চাই আমরা জান্নাতে যাব। তাই যদি আমরা জান্নাতে যেতে চাই, মা বাবাকে সেবা যত্ন করুন। আর যার বাবা মা মারা গেছেন, বাবা মার জন্য মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা দান করুন। প্রয়োজন হলে কয়েকটি ইতিম সন্তান, ইতিম ছাত্রদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে মা বাড়িতে মা বাবার জন্য দুটি হাত তুলে দোয়া করে তাদেরকে ফ্যান ভরে খাওয়ায় দিন। তাদের ইতিম মাদ্রাসা যান, তাদের 10টি ছাত্রকে পাঞ্জাবি পায়জামা বানিয়ে দিন। একটি ইতিম ছাত্রকে মাদ্রাসা থেকে এনে বাড়িতে জাগিয়ে রাখুন। আর না হলে ইতিম মাদ্রাসাতে কিছু না কিছু দিয়ে মাদ্রাসাটাকে হেল্প করুন। কোনো মসজিদে কিছু টাকা দিয়ে হেল্প করুন। তাহলে আপনার বাবা মা কবরের ভিতর থেকে অনেক শান্তি থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে। যদি কোনো পাপিষ্ট হয়ে জর্জরিত হয়ে আল্লাহর কাছে যদি কোনো আযাবে গ্রেপ্তার হয়ে থাকে, জাহান্নামবাসী হয়ে থাকে, আর বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার বাবা এবং মাকে জাহান্নাম থেকে মাফ করে তাকে জান্নাতবাসী ঘোষণা করে দেবে। সেজন্য সকল সন্তানের দুটি হাত, দুটি পা ধরে আমি রিকোয়েস্ট করি, আপনারা বাবা মাকে ফেলে দেন না। আপনি যেমন করবেন দুনিয়াতে, আপনি সন্তানের কাছে তেমনই দুনিয়াতে পাবেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, মা এবং বাবাকে ভালোবাসবেন, যত্ন করবেন, সেবা করবেন, ফল ফুলান্ত খাওয়াবেন, ভালোভাবে কথা বলবেন, মা বাবার সাথে হাসি মুখে কথা বলবেন, আপনি কথা বলবেন। আর আমার এই ভিডিওটা যে ব্যক্তি আরো 10 জন ব্যক্তির কাছে শেয়ার করবেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, রোজা রাখার জন্য তৌফিক দান করেন, হজ করার জন্য যেন সমর্থ দেন, যাকাত দেওয়ার জন্য যেন সমর্থ দেন, এবং তার সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।